এদিকে এখন পাবদা মাছ রান্না করা হবে। তো প্রথমে আমি মাছগুলো এখানে নিয়ে নিচ্ছি। এটা হাতে মাখিয়ে রান্না করব, তো এর জন্য এইভাবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি মাছগুলো সাজিয়ে। মাছগুলোর ভিতরে ডিম আছে, মাছের ডিম। তো এই তো সবগুলো মাছ আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব। এখানে আছে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা। প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা, মানে হালকা বাটা আর কি, হ্যাঁ, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা। এখানে কোনো আটা বাটা ব্যবহার করব না। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। ঝাল যে যেরকম পছন্দ করেন ওরকমই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো, এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। বেশি করে টমেটো দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, মাঝখানে ফালি করা। দিয়ে দিব রান্নার তেল, অল্প পরিমাণে দিব। এখন কতগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলো হাত দিয়ে মাখিয়ে নেব, ঠিক আছে। এই রান্নাটা এতটা মজা হাতে মাখানো, মানে সব কিছু অল্প অল্প মশলা, কিন্তু হাতে মাখিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। সব মাখানো হয়ে গেছে, এবার রান্না করতে মাছটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে তো পাচ্ছেন। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফিজ।